আমি রবিউল ইসলাম আমার সমস্ত কোম্পানির পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালট্যান্ট। দর্শক, প্রতিদিনের ন্যায় আজকে আমি এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যে প্রোডাক্টটি আপনারা এক্সপোর্ট করে প্রচুর প্রফিট মার্জিন করতে পারবেন। কারণ বর্তমানের ব্যবসা এবং আগামী দিনের ব্যবসা কম্পিটিশনের ব্যবসা হতে চলেছে। সেই জন্য আপনারা নতুন যারা ব্যবসা শুরু করতে চাইছেন এমন কিছু প্রোডাক্টকে চুজ করুন, এমন কিছু প্রোডাক্ট সিলেক্ট করুন যে প্রোডাক্ট আপনারা লোকালেও সেল করতে পারবেন এবং লোকালের সঙ্গে সঙ্গে সারা পৃথিবী জুড়ে এক্সপোর্ট করে দিতে পারবেন। এমন রং প্রোডাক্ট আপনারা চুজ করবেন না বা সিলেক্ট করবেন না আপনার ব্যবসায় যে প্রোডাক্ট গুলো শুধু লোকালে সেল হবে, ইন্টারন্যাশনালে সেল হবে না। কারণ আগামী দিনের ব্যবসা কম্পিটিশন এত বেড়ে যাবে যে আপনি প্রফিট মার্জিনও খুঁজে পাবেন না, কাস্টমারও খুঁজে পাবেন না। এই জন্য বর্তমানের কথা ভেবে, আগামী দিনের কথা ভেবে এমন কিছু প্রোডাক্টকে চুজ করুন, সিলেক্ট করুন যে প্রোডাক্টগুলো আপনি আপনার লোকালেও সেল করতে পারবেন এবং লোকালের সঙ্গে সঙ্গে সারা পৃথিবী জুড়ে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। আপনারা পশু খাদ্যকে এক্সপোর্ট করা শুরু করে দিন। পশু খাদ্যের মধ্যে বিভিন্ন ধরনের পশু খাদ্য আছে, কিন্তু তার মধ্যে আমি আজকে এমন একটি খাদ্যের নিয়ে আলোচনা করব যে পশু খাদ্য সারা পৃথিবী জুড়ে এক্সপোর্ট করে দিতে পারবেন এবং সারা পৃথিবী জুড়ে এক্সপোর্টের সঙ্গে সঙ্গে আপনি লোকালেও সেল করতে পারবেন। কি বলুন তো, অনেকে ব্যবসা করতে গিয়ে সেই ব্যবসা চলে না কেন বলুন তো? এমন কিছু প্রোডাক্ট সিলেক্ট করে ফেলে বা এমন কিছু প্রোডাক্ট চুজ করে যে প্রোডাক্টগুলো শুধু লোকালেই সেল হয়, ইন্টারন্যাশনালে সেল হয় না, ইন্টারন্যাশনালে বিক্রি হয় না। ফলে তার দোকান ছোট হয়ে থাকে। আপনি এমন একটি দোকান করছেন, করুন। লোকালে ব্যবসা শুরু করছেন, করুন, কিন্তু সেই লোকালে ব্যবসার যে প্রোডাক্ট আপনি চুজ করেছেন সেই প্রোডাক্টে এমন কিছু প্রোডাক্ট চুজ করুন যে প্রোডাক্ট আপনার লোকালে সেল হবে, লোকালের সঙ্গে সঙ্গে সারা পৃথিবী জুড়ে আপনার সেল হবে। আপনি যদি নিজে প্রোডাক্ট চুজ করতে না পারেন, আপনার ব্যবসা শুরু করার আগে আসুন আমার ধর্মতলা অফিসে, আসুন, এসে আমার সঙ্গে ফিজিক্যালি মিটিং করুন। আমি এমন একটি প্রোডাক্ট চুজ করে দেবো যে প্রোডাক্টে আপনি এই লোকালে সেল করতে পারেন এবং লোকালের সঙ্গে সঙ্গে সারা পৃথিবীতে এক্সপোর্ট করে দিতে পারবেন। আপনারা সরষের খোলকে এক্সপোর্ট করা শুরু করে দিন, অর্থাৎ অয়েল কেককে এক্সপোর্ট করা শুরু করে দিন। অয়েল কেক অনেক ধরনের হয়ে থাকে, কিন্তু আজকে আমি যেটা আলোচনা করব সেটি হচ্ছে সরষের খোল মাস্টার্ড অয়েল কেক। এই মাস্টার্ড অয়েল কেককে আপনার সারা পৃথিবী জুড়ে এক্সপোর্ট করা শুরু করে দিন। যেসব মাস্টার্ড অয়েল কেক কোম্পানি আছে বা আপনার দেখুন ঘানি ঘর আছে, যেসব মাস্টার্ড অয়েল কোম্পানি আছে সেই সব মাস্টার্ড অয়েল কোম্পানি থেকে মাস্টার্ড অয়েল কেককে পারচেজ করে সেগুলো সারা পৃথিবী জুড়ে এক্সপোর্ট করা শুরু করে দিন। কোন কোন কান্ট্রিতে এক্সপোর্ট করা হচ্ছে আপনার ভুটানকে টার্গেট করে দিন। ইন্দোনেশিয়া, বাংলাদেশে বিগ অ্যামাউন্টে এক্সপোর্ট করা হয়ে থাকে। এই অয়েল কেককে বাংলাদেশে বিগ অ্যামাউন্টে এক্সপোর্ট করা হয়ে থাকে, সেই জন্য বাংলাদেশকে টার্গেট করে দিন। কারণ এই বাংলাদেশে অয়েল কেককে বিগ অ্যামাউন্টের, বড় অ্যামাউন্টের এক্সপোর্ট করা হয়ে থাকে। মায়ানমার, নেপাল, তাইওয়ান, থাইল্যান্ড, ভিয়েতনামে বিগ অ্যামাউন্টের এক্সপোর্ট করা হয়ে থাকে। ইরান, কোরিয়া, এগুলো হচ্ছে টপ কান্ট্রি। এই কান্ট্রি গুলোতে বিগ অ্যামাউন্টের মাস্টার্ড অয়েল কেককে এক্সপোর্ট করা হয়ে থাকে। কেন করবেন আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা? কারণ এই ব্যবসা করলে আপনাদের কোনো দোকান ঘর, ফার্নিচার, গোডাউন কিছুই করতে হবে না। আপনার লোকালে যে ব্যবসা আছে সেই ব্যবসার সঙ্গে সঙ্গে পার্ট টাইমে আপনি এক্সপোর্ট ব্যবসা শুরু করে দিতে পারবেন। কারণ অন্যান্য ব্যবসা করলে, লোকাল ব্যবসা করলে আপনাকে সেখানে গোডাউন ঘর করতে হবে, দোকান ঘর করতে হবে, ফার্নিচার করতে হবে। আপনাকে সারাদিন দোকান আগলে বসে থাকতে হবে। আপনার কাস্টমার আসলেও আপনাকে দোকান আগলে বসে থাকতে হবে, কাস্টমার না আসলেও আপনাকে সেই দোকান আগলে বসে থাকতে হবে। কিন্তু আপনি যদি এক্সপোর্ট শুরু করেন, আপনাকে দোকান আগলে বসে থাকতে হবে না। আপনার যখন এক্সপোর্টের অর্ডার আসবে তখনই আপনাকে এক্সপোর্ট করতে হবে। আর একটা কথা মনে রাখবেন, সারা মাস আপনি 1 মাস দোকানে বসে থেকে যা ইনকাম করবেন সেই ইনকাম আপনি এক্সপোর্টের একটি শিপমেন্টে করে নিতে পারবেন। এখানে কি বলুন তো, আপনি দোকান করেছেন, সেই দোকান 1 মাস ধরে সেই দোকানে যে আপনার ইনকাম হবে সেই ইনকাম আপনি এক্সপোর্টের একটা শিপমেন্টে একদিনে করে নিতে পারবেন। লোকাল ব্যবসা করলে কি বলুন তো, আপনাকে সারাদিন দোকান আগলে দোকানের মধ্যে বসে থাকতে হবে। আপনার কাস্টমার আসলে বসে থাকতে হবে, না আসলেও আপনাকে বসে থাকতে হবে। কিন্তু যদি আপনি এক্সপোর্ট করেন তাহলে আপনাকে দোকান আগলে বসে থাকার মতো সারাদিন বসে থাকতে হবে না। আপনার এক্সপোর্টের অর্ডার আসবে যখন, তখনই আপনাকে এক্সপোর্ট করে দিতে হবে। মাসে একটা শিপমেন্ট করুন, দুটো শিপমেন্ট করুন, আপনি সারা দিন সারা মাস দোকানে বসে থেকে থেকে যা ইনকাম করবেন একটি শিপমেন্টে, এক্সপোর্টের একটি শিপমেন্টে সেই ইনকাম আপনি করে নিতে পারবেন। সেই জন্য বলছি দর্শক, আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করুন, পার্ট টাইমে শুরু করুন এবং ফুল টাইমে শুরু করুন। এবার দেখা যাচ্ছে অনেক দর্শক বিভিন্ন জায়গায় জব করেন, কাজ করেন, চাকরি বাকরি করেন, ওয়েস্ট বেঙ্গলের বাইরে, কেউ গুজরাটে,
কেউ মহারাষ্ট্রে, কেউ দিল্লিতে জব করেন, যেখানে জব করুন না কেন সেখান থেকে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন, কারণ এই ব্যবসা সম্পূর্ণ পার্ট টাইমে করা সম্ভব। আপনি হয়তো ইন্ডিয়ার বাইরে থাকেন, আপনি ইন্ডিয়ার বাইরে থাকলে সেখান থেকে আপনি এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন, কারণ এই ব্যবসা সম্পূর্ণ পার্ট টাইমে করা সম্ভব। আর এখনকার যেসব ইয়াং জেনারেশন, ইয়াং ছেলে মেয়েরা, তারা স্মার্ট ব্যবসা শুরু করতে চাইছেন। আপনি যদি স্মার্ট ব্যবসা শুরু করতে চান তাহলে এক্সপোর্ট শুরু করে দিন, কারণ এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা সম্পূর্ণ স্মার্ট ব্যবসা। কিভাবে করবেন এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে? এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে আপনারা দুই রকম ভাবে করতে পারবেন। একটা সিস্টেম হচ্ছে আপনি লাইসেন্স করে আপনার নিজের নামে কোম্পানি সেট আপ করে শুরু করে দিতে পারবেন। আরেকটি সিস্টেম হচ্ছে আমরা দিচ্ছি ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি। আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে ইন্ডিয়ার 20,000 ধরনের প্রোডাক্ট পৃথিবীর 200+ কান্ট্রিতে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। তাহলে এখানে দুই রকম ভাবে করতে পারবেন। আপনি নিজের নামে কোম্পানি সেট আপ করে করতে পারবেন, অথবা আমাদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি নিয়েও আপনি এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে নিজের বাড়ি থেকে, নিজের বেডরুম থেকে শুরু করে দিতে পারবেন। এখানে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা নিয়ে মানুষের মনে অনেক ভয় থাকে, মানুষের মনে একটা প্রশ্ন থাকে, সেটি হচ্ছে কি বলুন তো, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে হলে নাকি পোর্টে গিয়ে পড়ে থাকতে হবে, এয়ারপোর্টে গিয়ে পড়ে থাকতে হবে? না দর্শক, না। এখানে কন্টেনার বুকিং করতে হয়। কন্টেনার যখন আপনি বুকিং করবেন তখন সেই কন্টেনার আপনি যেখানে লাগাবেন, আপনি আপনার গোডাউনে লাগান, আপনি আপনার বাড়িতে লাগান, অথবা আপনি যেখান থেকে মালটা কিনবেন, যে মিল থেকে মালটা কিনবেন, সেই মিলে বা সেই ফ্যাক্টরিতে লাগাবেন কন্টেনার, সেখান থেকে মালটাকে লোড করে দেবেন কন্টেনার। আপনি শুধু কন্টেনারে লোড করে দেবেন। শিপিং লাইন কোম্পানি, কুরিয়ার কোম্পানি, ট্রান্সপোর্টেশন কোম্পানি এই মালটিকে ইম্পোর্টারের গোডাউন অবধি পৌঁছে দেবে। এখানে আপনার কোনো কাজ নেই। আপনার কাছে থাকতে হবে একটি স্মার্টফোন বা একটি মোবাইল থাকতে হবে। অনলাইনে কাজ সম্পূর্ণ এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা অনলাইনে পরিচালিত হয়ে থাকে। আপনি যদি দোকান করেন, সারাদিন সেই দোকান আগলে আপনাকে বসে থাকতে হবে। আর আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করেন, আপনাকে দোকান আগলে বসে থাকার মতো বসে থাকতে হবে না। আপনি যেখানে বেড়াতে যান, যেখানে ঘুরতে চান, সেখান থেকে আপনি এক্সপোর্টের কোম্পানিকে পরিচালনা করতে পারবেন। আপনার কাছে থাকতে হবে একটি স্মার্টফোন অথবা একটি মোবাইল থাকতে হবে। তাহলে দর্শক, আপনি জব করুন, আপনি ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকুন, আপনি টোটো চালান, অটো চালান, আপনি ইন্ডিয়ার বাইরে থাকুন না কেন, আপনার যে ব্যবসায় থাক না কেন, সেই ব্যবসার সঙ্গে সঙ্গে পার্ট টাইমে অবসর সময়ে এই ব্যবসাকে শুরু করে দিতে পারবেন। ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও এই ব্যবসাকে শুরু করে দিন, নিজের বাড়ি থেকে, নিজের ঘর থেকে, নিজের বেডরুম থেকে। এই ভিডিওকে ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন। এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক ইউ।